কাঁঠাল কাটবেন অথচ হাতে আঠা লাগবে না, এমনটা কি কখনো ভেবেছেন? শুধু তাই নয়, ভেতরে কাঁচা সোনার বদলে মিলবে আকর্ষণীয় টকটকে লালচে গোলাপি রঙের মিষ্টি কোয়া। এমনই এক অসম্ভবকে সম্ভব করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। প্রচলিত ফল চাষের বৃত্ত ভেঙে তিনি সম্পূর্ণ বাণিজ্যিকভাবে চাষ করেছেন ভিয়েতনামের ব্যতিক্রমী আঠাবিহীন 12 মাসি লাল কাঁঠাল। আমি বিভিন্ন রকমের ফল নিয়ে কাজ করি, তার মধ্যে অন্যতম একটাই লাল কাঁঠাল। আর আমরা টোটাল 5 প্রকারের কাঁঠাল নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমাদের 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল রয়েছে, তারপরে বাড়ি 6 কাঁঠাল রয়েছে, তারপরে আঠাবিহীন পিঙ্ক কাঁঠাল রয়েছে, এটা লাল কাঁঠাল, আমাদের কাছে হোয়াইট কাঁঠালও আছে। এই কাঁঠালের কোষ লালচে গোলাপি, স্বাদ মিষ্টি এবং বছরের বিভিন্ন সময় ফল দেয়। খেতেও যেমন সুস্বাদু তেমনি দেখতে সুন্দর। এই কাঁঠালগুলো অত্যন্ত টেস্টি, এগুলো হাইব্রিড ভ্যারাইটি, এগুলো গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল আসে। আর এই কাঁঠালগুলো দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শনার্থীরা আসছে এই কাঁঠাল দেখতে। এটি সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সাধারণ দর্শনার্থী দেখতে আসে এই ফল। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম এখানে ভিয়েতনামি কাঁঠাল পাওয়া যায়। লাল কাঁঠাল দেখছি এবং খাইছিও, এটা অত্যন্ত মিষ্টতা সম্পূর্ণ একটা ফল। আমি দর্শনার্থী থেকে আসছিলাম, তো এসে মানুষের মুখে শোনা যায় যে সজল আহমেদের বাগানে ভিয়েতনামি লাল কাঁঠাল পাওয়া যায়। এটা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এখানে বিভিন্ন রকম কাঁঠাল আছে, দেখতেও ভালো লাগছে এবং বাগান করার আগ্রহ আছে আমাদের। নতুন কিছু করার আগ্রহ, পরিকল্পনা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন এই তরুণ উদ্যোক্তা। তার সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে যাদের হাত ধরে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের চাষ আমার জীবননগর উপজেলায় হচ্ছে। তেমনি যে লাল কাঁঠাল একটি জাত আমার এখানে চাষ হচ্ছে। চাষ বলতে কিছু নার্সারি যারা করে তারা কিছু গাছ নিয়ে এসে তারা তার চারা তৈরি করছে এবং এটা সম্প্রসারণ করছে। এরকম বাগান এখনো গড়ে ওঠেনি, বাগানে এরকম কাঁঠাল এখন দেখা যাচ্ছে না। যেহেতু কাঁঠাল একটি আমাদের জাতীয় ফল এবং এটি বাংলাদেশের সর্বপ্রান্তে সব জায়গায় এটা হয়, তাই আমি মনে করি যেহেতু এটা নতুন একটি জাত, সেক্ষেত্রে এটা সম্প্রসারণের সুযোগ আছে। কৃষি বিভাগের আশা, আধুনিক ও লাভজনক ফল চাষে এমন উদ্যোগ দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। আর জীবননগরের এই লাল কাঁঠালের বাগান হয়ে উঠতে পারে নতুন কৃষি সম্ভাবনার এক অনন্য উদাহরণ। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।